তুমি কি জানো প্রতিদিন যে শরীরটা নিয়ে তুমি ঘুমাতে যাচ্ছ আর সকালে ঘুম থেকে উঠছো, তার বাইরেও তোমার আরো একটা অস্তিত্ব আছে। আমরা সবাই শুধু শরীরের ভিতরের 7টি চক্রের কথা শুনি, কিন্তু প্রাচীন আধ্যাত্মিক বিজ্ঞানের আসল রহস্য লুকিয়ে আছে শরীরের বাহিরের এমন কিছু গোপন চক্রে, যা তোমাকে সাধারণ চেতনা থেকে উচ্চতর চেতনার স্তরে নিয়ে যেতে পারে। বর্তমানে মানুষ মনে করে কেবল চোখ বন্ধ করে বসে থাকলেই ধ্যান হয়, কিন্তু আসল সত্য হলো যতক্ষণ না তুমি শরীরের নিচের এবং মাথার উপরের মহাজাগতিক চক্রগুলোকে সক্রিয় করছো, ততক্ষণ তোমার সমস্ত সাধনা অধর থেকে যাবে। আর এমন এক আধ্যাত্মিক যাত্রার ফাঁস হবে যা তোমার চেনা বাস্তবতাকে চিরতরে বদলে দেবে। প্রথম এবং খুবই গুরুত্বপূর্ণ যে চক্র, সেটা হলো আর্থ স্টার চক্রের রহস্য। আমরা ভাবি আধ্যাত্মিকতা মানেই শুধু আকাশ বা শূন্যের দিকে তাকিয়ে থাকা, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। প্রাচীন সাধকদের মতে আমাদের পায়ের ঠিক নিচে মাটির গভীরে সংযোগ তৈরি করার জন্য একটি বিশেষ এনার্জি পয়েন্ট রয়েছে, যাকে বলা হয় আর্থ স্টার চক্র। সাধারণ মানুষ মনে করেন আমাদের শক্তি শুধু শরীরের বাইরে থেকে আসে, কিন্তু আসল সত্যিটা হলো এই পৃথিবী বা ধরিত্র মাতার নিজস্ব একটা বিশাল এনার্জি গ্রিড আছে, যার সাথে যুক্ত হওয়া জরুরি। যখন এই চক্রটি নিষ্ক্রিয় থাকে, তখন মানুষের মনে সারাক্ষণ এক ধরনের অস্থিরতা, ভয় এবং একাকিত্ব কাজ করে। কিন্তু যখন এটি সক্রিয় হতে শুরু করে, তখন তোমার ভিতরের এক অদ্ভুত পরিবর্তন আসে। তুমি খালি পায়ে মাটিতে হাঁটলে প্রকৃতির এক অন্যরকম সুগন্ধ আর সজীবতা সরাসরি অনুভব করতে পারবে। আমাদের প্রাচীন গ্রন্থে দেবদেবীদের শিবের ধ্যানমগ্ন রূপ যদি তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখবে তার একটি পা সব সময় মাটির সাথে যুক্ত থাকে। যোগবিজ্ঞান বলে এটা প্রকৃতির শক্তির সাথে সরাসরি রিচার্জ হওয়ার এক পরম মাধ্যম। কিন্তু কিভাবে, দেখেছো কি? মাটির এই নিচের শক্তিটি যখন তোমার শরীরের সীমা ছাড়িয়ে মাথার উপরে উঠতে শুরু করে, তখন মানুষের মস্তিষ্কে কি ধরনের পরিবর্তন ঘটে। 40 চক্র বা অলৌকিক মনস্তত্ত্ব যে বিষয়টা রয়েছে, সেটা মাথার তালু বা সহস্রার চক্রের ঠিক 6 থেকে 8 ইঞ্চি উপরে অবস্থান করে। 40 চক্র আধ্যাত্মিক গবেষকদের মতে একে বলা হয় আমাদের আত্মার প্রবেশদ্বার। বিশ্বাস করা হয় এই চক্রটি সক্রিয় হলে মানুষ এমন কিছু চেতনার স্তরে পৌঁছায় যা সাধারণ মানুষের কল্পনার বাইরে। এর প্রথম লক্ষণ হলো মহাজাগতিক সংযোগ বা স্পিরিচুয়াল কানেকশন। তুমি যে শক্তিতেই বিশ্বাস করো না কেন, তার একটি শান্ত অংশ তুমি নিজের ভিতরে প্রতি মুহূর্তে জীবন্ত অনুভব করবে। তোমার মনে হবে তোমার সমস্ত সিদ্ধান্ত কেউ একজন অদৃশ্য থেকে গাইড করছে। কিন্তু এখানেই শেষ নয়। এই চক্র জাগ্রত হলে মানুষের পছন্দ্রিয় যেভাবে কাজ করা শুরু করে, তা শুনলে তুমি চমকে উঠবে। যোগশাস্ত্রে উল্লেখ আছে, গভীর ধ্যানের নির্দিষ্ট স্তরে পৌঁছালে মানুষের অন্তর্দৃষ্টি এতটাই তীক্ষ্ণ হতে পারে যে সে মানুষের অনুভূতি বা উদ্দেশ্য সহজে উপলব্ধি করতে পারে। বিশ্বাস করা হয় এই স্তরে পৌঁছালে চারপাশের নেতিবাচক বা ইতিবাচক ভাইব তোমার সামনে পরিষ্কার হয়ে যায় এবং মানুষ প্রকৃতির সূক্ষ্মতম ধ্বনি ও মহাবিশ্বের এক পরম সুর নিজের ভিতরে অনুধাবন করতে পারে। প্রাচীন ঋষিরা এই গভীর মনসংযোগের বলই দূরবর্তী প্রকৃতির গতিবিধি নিখুঁতভাবে অনুধাবন করতে পারতেন। তবে মনে রেখো বন্ধু, এই তীব্র শক্তিগুলোকে জাগ্রত করার প্রক্রিয়া অত্যন্ত জটিল। প্রাচীন পদ্ধতিতে একজন শিষ্যের চারপাশে গুরু এবং তার সহকারীরা মিলে এক নির্দিষ্ট সুর ও মন্ত্রের কম্পন তৈরি করতেন। এটি ঠিক কেমন জানো? যেমন কোনো গভীর সমুদ্রে ডুব দেওয়ার সময় একটা লাইফ লাইন বা দড়ি উপরের নৌকার সাথে বেঁধে রাখা হয়, ঠিক তেমনি গুরুর নির্দেশনা শিষ্যের চৈতন্যকে দেহের বাইরে হারিয়ে যাওয়া থেকে রক্ষা করে। আমাদের শরীরের সমস্ত স্তব্ধ শক্তি বা কুণ্ডলিনী অবস্থান করে মূলাধার চক্রে। একে জাগ্রত করতে হলে শরীরের ভিতরে শ্বাসের এক তীব্র চাপ তৈরি করতে হয়। যখন এই শক্তি উপরের দিকে ওঠে, বিশেষ করে স্বাধিষ্ঠান চক্রে পৌঁছায়, তখন মানুষের মনের ভিতরের সমস্ত অবদমিত ভয় এবং অন্ধকার দিকগুলো সামনে চলে আসে। মনে হয় কোনো ভয়ঙ্কর দুঃস্বপ্ন সত্যি হয়ে চোখের সামনে দাঁড়িয়েছে। এই সময় যদি সঠিক গাইড বা মানসিক প্রস্তুতি না থাকে, তবে মানুষ কিন্তু ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। তাই এই শক্তিকে ভালোবাসার আলো দিয়ে পরম শান্তির সাথে গ্রহণ করতে হয়।
কিন্তু যখন এই সমস্ত ঝড় পেরিয়ে চেতনা একদম শান্ত হয়ে সাশ্রয় হয়ে সোলিস্টার চক্রের দিকে এগিয়ে যায়, তখন মানুষের জাগতিক অহংকার সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এই পুরো বিষয়টাকে আরো সহজভাবে বোঝার জন্য তোমাদের একটা সত্য ঘটনার মতো জীবনমুখী গল্প বলি। এক যুবক ছিল যে মনে করতো কঠোর পরিশ্রম আর দিনরাত শুধু যান্ত্রিকভাবে কাজ করে গেলেই জীবনে সবকিছু পাওয়া সম্ভব। সে আধ্যাত্মিকতা বা নিজের ভেতরের চেতনাকে পাত্তাই দিত না। সে কেবল বাইরের পৃথিবীর সফল মানুষদের অন্ধভাবে অনুকরণ করত। দিনে সে এক গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে এক তীব্র ঝড় শুরু হলো। চারপাশে অন্ধকার হয়ে গেল এবং সে পথ হারিয়ে ফেলল। ভয়ে ক্লান্তিতে সে একটা বিশাল মেহগনি গাছের নিচে আশ্রয় নিল। ঝড়ের দাপটে চারপাশের ছোট ছোট গাছ উপড়ে যাচ্ছিল, কিন্তু সেই বিশাল গাছটি স্থির হয়ে দাঁড়িয়েছিল। যুবকটি লক্ষ্য করল গাছটির শিকড় মাটির অত্যন্ত গভীরে পতিত আর তার ডালপালা আকাশের দিকে ছড়ানো। যুবকটি যখন সেই গাছের কাণ্ড ছুঁয়ে বসে রইল, দীর্ঘ সময় পর তার মন একদম শান্ত হয়ে গেল। সে প্রথমবার সে বুঝতে পারল সে প্রতিদিন শুধু উপরের ডালপালা সুন্দর করার চেষ্টা করছিল, অর্থাৎ কেবল বাইরের জগৎকে দেখানোর জন্য ছুটছিল, কিন্তু তার নিজের ভেতরের শিকড়, তার অন্তরের চেতনা একদম শুকিয়ে গিয়েছিল। সে নির্জন রাতে ঝড়ের শব্দের মাঝেও সে নিজের ভেতরের এক অদ্ভুত শান্ত বাণী শুনতে পেল। তার মনে হলো মহাবিশ্ব যেন তাকে বলছে, বাইরের কোলাহল বন্ধ করো, নিজের শিকড়ের দিকে তাকাও। সেই রাতে সে প্রথমবার বুঝেছিল মানুষ ঝড়ে ভাঙে না, ভাঙে তখনই যখন নিজের শিকড়ের সাথে সংযোগ হারিয়ে ফেলে। জঙ্গল থেকে ফেরার পর তার পুরো জীবন বদলে গেল। সে আর অন্ধ অনুকরণ না করে নিজের ভেতরের শক্তিকে চিনে কাজ করা শুরু করলো এবং অপূর্বভাবে সফল হয়ে গেল। এই ভিডিও থেকে আজ আমরা সবচেয়ে বড় যে শিক্ষাটা পাচ্ছি তা হলো তোমার নিজস্ব চেতনা বা কনসাসনেস এর চেয়ে বড় কোনো শক্তি এই পৃথিবীতে নেই। আজকের যুগে আমাদের চারপাশের সমাজ বা তথাকথিত সফল মানুষরা আমাদের সারাক্ষণ একটা ইঁদুর দৌড়ের মতো আটকে রাখতে চায়। তারা তোমাকে বলবে রোবটের মতো দিনরাত খাটতে থাকো, কিন্তু তোমার ভিতরের আত্মা বা চেতনা যদি তোমাকে কোনো কাজ করতে বাধা দেয়, তবে সেই ভিতরের আওয়াজকে সম্মান করতে শেখো। বাইরের দুনিয়া অন্ধ আর মোহ নেশায় বোধ হয়ে নিজেকে হারিয়ে ফেলো না। নিজেকে চেনো, নিজের ভিতরের শক্তির সাথে যুক্ত হও। যেমন আমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের ছাপ সম্পূর্ণ আলাদা এবং ইউনিক, ঠিক তেমনি তোমার জীবনের শুরু আলাদা। প্রকৃতির এই সুন্দর নিয়মের সাথে নিজেকে মেলাও, নিজের ভিতরের এই মহাজাগতিক শক্তিকে উপলব্ধি করো। যেদিন তুমি নিজের ভিতরের কণ্ঠকে বাইরের পৃথিবীর শব্দের চেয়ে বেশি গুরুত্ব দিতে শিখবে, সেদিনই তোমার প্রকৃত জাগরণ শুরু হবে। ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরবর্তী কোনো এক রহস্যময় যাত্রায়। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ।